এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে কলকাতার ভবানীপুর আসনের একটি কেন্দ্রে আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাব তার কাছে। সুব্রত, দেখুন, ভোট শেষ হতে আর মাত্র ২.৫ ঘন্টা সময় রয়েছে। ইতিমধ্যেই লম্বা লাইন দিয়ে কিন্তু আমরা দেখেছি যে ভোটাররা শুধু কলকাতা নয়, কলকাতার আশেপাশের দুটো জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলার ভোটাররা কিন্তু সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দেয়া তথ্য বলছে দুপুর ১টা পর্যন্ত ৬ ঘন্টায় ৬১.১১% ভোট পড়েছে। সামগ্রিকভাবে এই ৭টি জেলায় ১৪২টি আসনে। তবে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, সেখানে ৬৮% ভোট পড়েছে এবং সবচাইতে তুলনামূলকভাবে কম ভোট পড়েছে দক্ষিণ কলকাতায়, সেখানে ৫৭.১৭% ভোট পড়েছে। আপনারা জানেন যে যেহেতু এইবার ১৪২টি যে বিধানসভা, তার মধ্যে ৩৩টি বিধানসভা শহর কেন্দ্রিক, শহরের ভোটারদের উপস্থিতি বরাবরই একটু কম হয়, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে শহর কেন্দ্রিক, বিশেষ করে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে মিত্র ইনস্টিটিউট, এবং এই ইনস্টিটিউটেই কিন্তু প্রতি বছর প্রতি ভোটে নিয়ম করে ভোট দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পর তিনি এসে ভোট দান করবেন। যদিও এবার আমরা একটু দেখেছি যে প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই ভোট দেওয়ার জন্যই বিকেলে বা স্থানীয় সময় ৪টের পর তিনি মিত্র ইনস্টিটিউটে আসেন, কিন্তু আজকে তার ব্যতিক্রম দেখা যায় যে সকাল থেকেই কিন্তু ভবানীপুর তার নিজের আসন, সেখানে কিন্তু তিনি বুথে বুথে ঘুরে বেরিয়েছেন এবং সকাল থেকে নিঃসন্দেহে এটা বলতে আর কোনো দ্বিধা নেই যে সকাল সারা যে ৭টি জেলায় ১৪২টি আসনে যেখানে ভোট হচ্ছে, সেই ভোট যেখানে ভোট হচ্ছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র থেকেই ছোটখাটো ত্রুটি বিচ্যুতির খবর এলেও সবচেয়ে বড় যে খবরটি সংবাদ মাধ্যমের নজর কেড়েছে সেটি হচ্ছে ভবানীপুরে কালীঘাট রোডের যে ঘটনা, সেই ঘটনায় বিরোধী দলীয় নেতা, বিশেষ করে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী এই মিত্র ইনস্টিটিউটের ঠিক পাশেই ওই একটি ভোট কেন্দ্র, সেখানে যাওয়ার পর তাকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান শাউট করেন এবং তারপরে তিনি শুভেন্দু অধিকারী উত্তেজিত হয়ে পড়েন এবং তিনি বহিরাগত বলে চিৎকার করে ধাওয়া করেন বহিরাগতদের ধরার, এবং সেখানে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের একটি কেওয়াস তৈরি হয়। প্রচুর সংখ্যক কেন্দ্র বাহিনী, রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষক তারা সবাই আসেন। তো ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও এই দক্ষিণ কলকাতার মানুষের এই অঞ্চলের ভোটারদের মধ্যে কোথাও একটি শঙ্কা তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে ভোটার লাইন বা উপস্থিতি যেটা হওয়ার কথা ছিল, বিকেলের পর কোথাও গিয়ে অনেকে বলছেন যে হয়তো এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ভোটাররা একটু শঙ্কিত বা ভয় পাচ্ছেন, সে কারণে এখানে কিন্তু লম্বা লাইন আর দেখা যাচ্ছে না। কিন্তু সামগ্রিকভাবে আপনাকে যেটা বলছি যে এবার প্রথম দফায় যে ভোট হয়েছে, আপনি জানেন যে প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হয়েছে, সেই ভোট ১৬টি জেলাতে ভোট হয়েছে, ১৫২টি বিধানসভা আসনে ভোট হয়েছে। দুপুর ১টা পর্যন্ত যে হারে দ্বিতীয় দফায় ভোট পড়েছে, প্রথম দফায় কিন্তু দ্বিতীয় হারের তুলনায় ২% বেশি ভোট পড়েছে। অর্থাৎ এই যে কলকাতা এবং কলকাতার আশেপাশে শহর অঞ্চলের ভোটাররা খানিকটা কিন্তু জেলা স্তরে, জেলা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বা আমরা যেটা জঙ্গলমহলের দৃশ্য দেখি, সেখানে কিন্তু লম্বা লাইন দিয়ে কাঠফাটা রোদ উপেক্ষা করে কিন্তু ভোটাররা নির্বিঘ্নে নিরাপদে ভোট দিয়েছেন। আর সামগ্রিকভাবে যে কথাটি বলছিলাম যে কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ভোট দান করবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এখানে অপেক্ষা করছেন। তো আমরাও সেটা দেখানোর চেষ্টা করব, যখন পরবর্তীতে উনি আসবেন ভোট দেওয়ার ক্ষেত্রে সেটা দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা। সুব্রত আচার্য কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, জেনেছিলেন ভারতের বিধানসভা নির্বাচনের সবশেষ খবর।